আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব বিখ্যাত কবি আলাওলের লেখা একটি গল্প, সরি একটি কবিতা। সেটি হলো হামদ। স্ক্রিনে আসো। প্রথম লাইন, বিসমিল্লাহ প্রভুর নাম আরম্ভ প্রথম। তার পরবর্তীতে আদ্যমূল শীর্ষেই সুফিত উত্তম। এই লাইন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন কবিতা শুরু হয়েছে বিসমিল্লাহ বা আল্লাহর নামে, যা ইসলামের গুরুত্বপূর্ণ বাণী। কবি আল্লাহকে সম্বোধন করেছেন সৃষ্টির আদ্যমূল বা শিকড় হিসেবে। তিনি আল্লাহর প্রশংসা করেছেন করে বলেছেন আল্লাহ সর্বোত্তম ও সমস্ত সৃষ্টির শুভা। পরবর্তী দুই লাইন, প্রথমে প্রণাম করি এক করতার, যেই প্রভু জীবদানে স্থাপিল সংসার। এখানে কবি আল্লাহকে সর্বশক্তিমান কর্তা হিসেবে সম্মান জানাচ্ছেন। আল্লাহই জীব সৃষ্টি করে এই বিশাল পৃথিবীকে জীবন্ত ও অর্থবহ করেছেন। পরবর্তীতে করিল প্রথম আদি জেতির প্রকাশ, তারপরে প্রকটিল সেই কবিলাস। প্রথমে আলোর সৃষ্টি করেছেন, যা অন্ধকারের শেষে উদ্ভাসিত হয়। এরপর তিনি সৌন্দর্যের বিস্তার ঘটিয়েছেন এবং এই পৃথিবীকে তার শিল্পকলায় সমৃদ্ধ করেছেন। পরবর্তী লাইনগুলো, সিজিলেক মানে সৃষ্টি করিল, এরকম বোঝাচ্ছে। আগুন, আগুন তো আগুনই। প্রবণ অর্থ হলো বাতাস, জল মানে পানি, ক্ষিতি মানে হলো কিন্তু মাটি। নানা রঙের সিজিলেক মানে সৃষ্টি করলেন। করি নানা ভাতি, আল্লাহ পৃথিবীর চারটি মূল উপাদান, আগুন, বাতাস, পানি, তারপর হলো মাটি সৃষ্টি করেছেন। এই এই উপাদানের মাধ্যমে তিনি পৃথিবীর বৈচিত্র্য ও সৌন্দর্য সৃষ্টি করেছেন। পরবর্তী লাইনগুলো, সৃষ্টি করিল পাতাল, মহিস্বর্গ, নরক, আর স্থানে স্থানে করিল প্রচার। এখানে কবি বুঝাতে চেয়েছেন আল্লাহ আল্লাহ পাতাল, পৃথিবী, স্বর্গ ও নরক সৃষ্টি করেছেন। একই সঙ্গে তিনি প্রতিটি স্থানে প্রয়োজনীয় বস্তু স্থাপন করেছেন, যা তার পরিকল্পিত সৃষ্টির নিদর্শন। মহান আল্লাহ তাআলা কিন্তু খুবই সুকৌশলী। আল্লাহ তাআলা সবকিছু সব জায়গায় সুন্দর করে স্থাপন করেছেন। মহান আল্লাহ তাআলার কতই না নিদর্শন আমরা প্রতিনিয়ত দেখি। পরবর্তীতে দেখো, সিজিলেক সৃষ্টি করলেন সপ্তমহী ও এ সপ্তবক্ষাণ্ড, চতুর্দশ ভুবন সিজিল খণ্ড খণ্ড। এখানে কবি বোঝাতে চেয়েছেন আল্লাহ 7টি মহাদেশ ও 7টি বক্ষাণ্ড সৃষ্টি করেছেন। 74টি ভুবন সৃষ্টির উল্লেখ করেছেন কবি, যা আল্লাহর অসীম সৃষ্টিশীলতার একটি উদাহরণ। পরবর্তী দেখো, সিজিলেক দিবাকর, শশী দিবারাতি। দিবাকর মানে কিন্তু সূর্য, আর যে শশী, এই শশী শব্দের অর্থ হলো কিন্তু চাঁদ। সিজিলেক নক্ষত্র, নির্মল পাতি পাতি। আল্লাহ সূর্য, চাঁদ, দিন রাতি সৃষ্টি করেছেন। এই উপাদানগুলো পৃথিবীর জীবনচক্রকে টিকিয়ে রাখে। তাছাড়া তিনি তারকা খচিত আকাশের সৌন্দর্য গড়ে তুলেছেন। সুন্দর কিন্তু এই কবিতাটা খুবই একটা মানে, যদিও ভাষার ধরনগুলো একটু জটিল টাইপের, কিন্তু কবিতাটা কিন্তু খুবই সুন্দর একটা কবিতা। আচ্ছা দেখো পরবর্তী লাইনগুলো কি বলছে, সিজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া, আর করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার। কি সুন্দর কবিতার অভিব্যক্তি প্রকাশ। আল্লাহ ঋতু শীত গ্রীষ্ম এবং আলোর ছায়ার পরিবর্তন ঘটিয়েছেন। মেঘ ও বিদ্যুতের মাধ্যমে তিনি প্রকৃতির শক্তির পরিচয় দিয়েছেন। পরবর্তীতে সিজিল সমুদ্র মেরু, জলচর কুল, সিজিলে শিপিতে মুক্তা রত্ন বহুমূল। আল্লাহ সমুদ্র, মেরু অঞ্চল ও বিভিন্ন জলজ প্রাণী সৃষ্টি করেছেন। সমুদ্রের তলদেশে তিনি মুক্তা, মূল্যবান রত্ন সৃষ্টি করেছেন। সৃষ্টির রহস্যকে আরো গভীর করেছেন। এইটুকু হলো এই উপরের লাইন দুইটার হলো ব্যাখ্যা। পরবর্তী লাইনে আমরা যাই, সিজিলেক বন তরু ফল নানা স্বাদ, সিজিলেক নানা রুক নানা ঔষধ। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গাছ, ফুল
এবং ঔষধি উদ্ভিদ সৃষ্টি করেছেন। তিনি মানুষের জন্য প্রয়োজনীয় খাবার ও রোগ নিরাময়ের উপায়ও কিন্তু প্রস্তুত করেছেন। পরবর্তী লাইন দুইটি, সিজিয়া মানব রূপ করিল মহৎ, অন্ন আদি নানাবিধ দিয়া ভূগত। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর ও মহৎ রূপে সৃষ্টি করেছেন। সত্যি মানুষ কিন্তু খুবই সুন্দর একটা প্রাণী। আল্লাহ তাআলার খুবই সৃষ্টির মধ্যে একটা অন্যতম সুন্দর সৃষ্টি মানুষ। মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে তার সৃষ্টি ভোগ করার জন্য অন্ন ও অন্যান্য জীবন উপকরণ দিয়েছেন। পরবর্তী লাইন, সিজিলেক নৃপতি ভুঞ্জয় সুখেরাজ, হস্তি অশ্ব নর আদি দিছে তারে সাজ। আল্লাহ রাজাদের ক্ষমতা এবং তাদের জীবন যাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন হাতি ঘোড়া এবং অন্যান্য সামগ্রী দিয়েছেন। পরবর্তী লাইন, সিজিলেক নানান দ্রব্য এ ভোগ বিলাস, কাকে কইল আল্লাহ কাকে কইল দাস। আল্লাহ কাউকে ভোগ বিলাস, কাউকে সাদামাটা জীবন দিয়েছেন। এটি আল্লাহর সিদ্ধান্ত এবং বৈচিত্র্য সৃষ্টি। সুন্দর একটি কথা যে সিজিলেক নানান দ্রব্য এ ভোগ বিলাস, কাকে কইল আল্লাহ কাকে কইল দাস। খুব সুন্দর লাইন। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কাউকে হয়তো বা খুবই বড়লোক বানাইছে, কাউকে গরিব বানাইছে। এইভাবেই মানুষকে বিভিন্ন স্তরে সাজায় আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। প্রত্যেকটা মানুষকে কিন্তু এই পৃথিবীতে আসছে তার নিজের একটা পরীক্ষা দেওয়ার জন্য, যাতে এই পরীক্ষার পরে সে অনন্ত একটা সময়, মৃত্যুর পরবর্তী সময় সেইখানে তিনি থাকতে পারেন। আচ্ছা, আর পরবর্তী লাইনে দেখি, কাকে কইল সুখ ভুগে সতত আনন্দ, কেহ দুঃখী উপবাসী চিন্তাযুক্ত গন্ধ। আল্লাহ কাউকে জীবনে প্রচুর সুখ আনন্দ দিয়েছেন, আবার কাউকে দুঃখ কষ্টের মাঝে রেখেছেন। এর মাধ্যমে তিনি তার ইচ্ছার সার্বভৌমত্ব দেখিয়েছেন। আচ্ছা, আমাদের প্রায় শেষ। পড়লেন আপনা প্রচার হেতু সিজিল জীবন, নিজ ভয় দর্শাতেই সিজিল মরণ। এখানে আল্লাহ তাআলা শক্তি ও মহত্বের প্রকাশ করার জন্য জীবন সৃষ্টি করেছেন। মৃত্যুর মাধ্যমে তিনি মানুষকে নিজের ভয় ক্ষমতার স্মরণ করিয়ে দেন। আসলে মানুষের জীবনে মৃত্যু নামক জিনিসটা যদি না থাকতো, মানুষ অনেক উচ্ছৃঙ্খল হয়ে যাইত, অনেক ভোগবাদী হয়ে যাইত, নিজের আত্মকেন্দ্রিক চিন্তা করত যে আমি তো চিরদিন বেঁচে থাকবো, আমার এইটা দরকার। কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে তার একদিন মৃত্যু হবে, পৃথিবীটাকে ছেড়ে তাকে অবশ্যই চলে যেতে হবে। এই চিন্তাটার কারণেই কিন্তু মানুষ যে ভোগবাদী চিন্তা ধারণা থেকে কিন্তু ফিরে আসতে পারে। এখানে বলছে মৃত্যুর মাধ্যমে মানুষকে নিজের ভয় ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেন। খুব সুন্দর। কাকে কইল ভিক্ষুক, কাকে কইল ধনী, কাকে কইল নির্গুণী, কাকে কইল গুণী। আল্লাহ কাউকে গুণী, কাউকে গরিব, কাউকে ধনী, এখানে ধনী ছিল, কাউকে গুণহীন করেছেন। এটি তার সৃষ্টির মাধ্যমে বৈচিত্র্যের পরিয়াচক। এখন আমাদের কবিতাটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। কবিতাটার কবি সার্বিক কি কথা বোঝাতে চেয়েছেন আমরা এখন এটা দেখব। কবি মূলত কবিতাটি আল্লাহর অসীম ক্ষমতা, সৃষ্টিশীলতা এবং সার্বভৌমত্বকে তুলে ধরে। কবি আল্লাহর প্রশংসা করেছেন, তিনি এই জগৎ ও জীবনের স্রষ্টা। তার সৃষ্টির বৈচিত্র্য মানুষের জন্য শিক্ষার উৎস এবং তার ইচ্ছার শক্তির প্রতিফলন। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য এবং জটিলতাকে উপলব্ধি করার মাধ্যমে মানুষ তার প্রতি কৃতজ্ঞ হতে পারে। আমি এই যে কবিতার মূল ভাবটা তোমাদের মূল ভাবে প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশন বক্সে মূল ভাব দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা যেটা করবা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিও প্রয়োজন হলে চ্যানেল থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।